মসজিদের কমিটি ও ইমাম সাহেব জানে যে ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত সহি না, এটা জানার পরও ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, মসজিদের কমিটি ইমামকে নিয়োগ দেয়, তাহলে এই গুনাহের দায় কে নেবে? বুঝিয়ে বললে কৃতার্থ হব। আপনারা বোঝেন, খালি খালি আমার মুখ দিয়ে শুনতে চান। যারা জানে তাদের গুনাহ হবে। বিশেষ করে মসজিদ কমিটি 100 ভাগের ভিতরে 100 ভাগই গুনাহগার হবে। কারণ মসজিদের আমানত হলো ইমাম। ইমাম মসজিদের আমানত। মসজিদ কি টাইলস লাগাই দেখানোর জন্য না নামাজ পড়ার জন্য? নামাজ হলে ইমাম হলে ইমাম যোগ্য লাগবে। কাজেই ইমামের অযোগ্যতা সত্ত্বেও ইমামকে রাখা, এটার জন্য গুনাহগার মূলত কমিটি। যত কম যোগ্য ইমাম তত গ্রুপিং করে। যে ব্যক্তি কর্মজীবনে, চাকরি জীবনে, ব্যবসা জীবনে, বিশ্ববিদ্যালয়ে, সব জায়গায় যার যোগ্যতা যত কম, তার রাজনীতি গ্রুপিং তত বেশি। কারণ যেহেতু ভিতরে যোগ্যতা নেই, সে গ্রুপিং করে থাকার চেষ্টা করে। কাজেই যে ইমাম অযোগ্য সে স্বভাবতই রাজনীতি করে, এর কাছে যায়, ওর কাছে যায়, এই গ্রুপে যায়, সেই গ্রুপে, যখন যার কাছে পারে। তবে কমিটি যারা মসজিদের আমানতের দায়িত্ব নিয়েছেন, একজনের মুখ চেয়ে রাখবেন, তার চেয়ে ভাইরা কমিটির কাজ না করে সিনেমা দেখলে বরং গুনাহ কম হতো। মসজিদের মুসল্লিদের নামাজ নষ্টর গুনার চেয়ে সিনেমা দেখার গুনাহ কম। আপনি নিজের পকেটের পয়সা খরচ করে গুনাহ না করে ওসব বাদ দিয়ে সিনেমা দেখেন। এখানে আরো সমস্যা আছে, আপনারা জিজ্ঞাসা করলেন। আমি মাঝে মাঝে বলি, যারা কেন্দ্রীয় মসজিদে যান, অনেক সময় শোনেন, আমাদের দেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান দুটো জিনিস এখনো মহব্বত করে, একটা মসজিদ, একটা হলো কোরআন। ছেলে মাদ্রাসায় পড়াবে না, কিন্তু হাফেজ হবে শুনলে বেশ খুশি হয়, হেফজখানা চালালে খুশি হয়, আর মসজিদে টাকা দিলে খুশি হয়। এই জন্য বাংলাদেশের গ্রামে গঞ্জে সব জায়গায় মসজিদগুলো সুন্দর টাইলস হয়ে গেছে, ভিতরে বাইরে টাইলস অনেক অনেক। কিন্তু মসজিদ বানালে আল্লাহ জান্নাতে ঘর বানাবেন, সে মসজিদ মানে কি শুধু টাইলস না আর কিছু? নবীজির মসজিদে টাইলস ছিল না, একেবারেই পানি পড়লে আগে মাটিতে পড়তো, খেজুরের পাতায় কিছু টাকা তো না। কিন্তু ইমাম ছিলেন যোগ্য, ঠিক না? মসজিদের আসল তো ইমাম। আমাদের বাংলাদেশের একটা অলিখিত সংবিধান আছে, সমস্ত মসজিদ কমিটি এটা মানেন। সেটা হলো ইমামের ভিতরে দুটো যোগ্যতা লাগবে, একটা হলো একটা হলো একটা হলো যে সাপের চোখ নেই, নাক নেই, কান নেই, করে না কো ফুসফাস, মারে না কো ঢুসঢাস, নেই কোনো উৎপাত, খাই শুধু দুধ ভাত। এই রকম সেই সব জানতো, গোটা দুই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। আমরা এমন ইমাম চাই, ছোটের নাকু কাটে না, কাউকে কেসে কাটে না, করে না কো উৎপাত, খাই শুধু দুধ ভাত, কারোর দিকে তাকাই না। দুর্নীতির বিরুদ্ধে বলবে না, ঘুষের বিরুদ্ধে বলবে না, নাস্তিকতার বিরুদ্ধে বলবে না, হারামের বিরুদ্ধে বলবে না, কিচ্ছু বলবে না, শুধু মিছে কথার গল্প বলবে। এই হলে 1 নম্বর কোয়ালিটি। এটা হলো আরেকটা মানে যে যা বলবে মেনে নেবে, কোন লোককে বলবে না হুজুর আমার মা মরে গেছে, গলায় দড়ি মরেছে, বেনামাজি মরে, হুজুর আমার শ্বশুর মরে গেছে, গলায় দড়ি মরেছে, কিচ্ছু না, শুধু শুনবে, হু বলে যে দোয়া করে একবারে জান্নাতুল ফেরদৌস দিয়ে আসবে। এই হয়েছে মসজিদ কমিটির অলিখিত সংবিধান। বিশ্বাস করেন ভাইরা, এই মসজিদ বানানোর চেয়ে খড়ের ঘরে নামাজ পড়া ভালো ছিল। কষ্ট করে বাপের জমি দিয়ে টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন, মসজিদের যোগ্য ইমাম রাখেন। ইমামের যোগ্যতা বুঝতে আলেম লাগে। আপনি আলেমদের কমিটি, নিয়োগ কমিটিতে রাখেন, হুজুর ভালো করে পড়ে আমরা ভালো বেতন দেব, ভালো বেতন দেব, ভালো সম্মান দেব, আমরা কোনো উৎপাত করব না, হুজুর একটু ভালো রেখে দেন। ভাইরা
আমাদের দেশে লক্ষ লক্ষ টাকার মসজিদ বানান, আপনারা বানান না? ইমামের বেতন 3,000। আচ্ছা আমি এটা বলি, আমার বাড়ির মাহফিলে আজ থেকে 4-5 বছর আগে আমার বাড়ির মাহফিলে একজন গেছে, হুজুর এক ইমাম সাহেব এই কথা বলেছে, এটা বাজে কথা বলেছে মসজিদে, এটা কি ঠিক কথা? কথা বলে না, কথা ঠিক হয়নি। তাহলে যে ইমাম এরকম কথা বললো কেন? তাহলে ইমামের কত বেতন দেন? এরকম প্রশ্ন আশা করি না। হুজুর বেতন অল্পই, 2,000 না কত বললো? আমরা 2,000-এর ইমামের পিছনে যদি অজু করে নামাজ পড়ে শুকরিয়া দেন। 2,000-এর ইমাম কত ভালো কথা বলবে। আপনি 5,000 টাকা দিয়ে ইমাম রাখেন, দেখেন অনেক ভালো কথা বলবে। তো কথা হলো যে আপনাদের যেটা ফরজে আইন দায়িত্ব, এটা আপনাদের করতে হবে, কিন্তু অনেক দায়িত্ব আছে ফরজে কিফায়া। কোরআন প্রচার করা, মানুষদেরকে নামাজে ডাকা, মানুষদেরকে মসজিদে আসা, মসলা মাসিল শেখানো, আপনাদের ফরজে কিফায়া দায়িত্ব আছে না? আপনি তো বলতে পারতেন, ইমাম সাহেব হুজুর আপনি পেটের চিন্তা করেন না, কোনো দুশ্চিন্তা করেন না, আমাদের ফরজে কিফায়া দায়িত্বটা আপনি পালন করেন, আপনার পেটের চিন্তা আমরা করব। করলে হতো না? আমার একজন ইমাম নিয়ে গেছেন, আপনাদের পরিচিত ডাক্তার আব্দুল ওয়াহাব হরিনাকুণ্ডুর। উনি আমার কাছে 1-1.5 বছর ধরে ইমাম চাচ্ছেন, একটা ভালো যোগ্য ইমাম। তা আমি বললাম যে দেখেন, যোগ্য ইমাম পেতে গেলে অপেক্ষা করতে হবে। আমার কোর্স চলছে, কোর্স 1 বছর পরে শেষ হবে, তখন পাবেন। তো পরে একজন ইমাম উনি বাছাই করে নিলেন। ইমামের বেতন উনি খুব ভালো দেন, 24 ঘন্টা। ইমাম সাহেব গত রমজানে জয়েন করেছে। রমজানে যখন মসজিদে গেল, রমজানের পরে তার যাওয়ার আগে পরে মসজিদে ফজরের নামাজে মুসল্লি হতে 20-25 জন। 2-2.5 মাসের পরে মসজিদে ফজরের নামাজে মুসল্লি হয় প্রায় 80-85। 3-4 গ্রুপ সেখানে কোরআন শেখে, মসলা শেখে, হাদিস শোনে। পুরো এলাকার মানুষের ভিতরে একটা সাড়া আসছে, কোনো কিছু না, শুধু এই সাড়া থাকলে ওই গ্রামে আগামী 1 বছর পরে নারী পুরুষ কেউ বেনামাজি থাকবে না। এই সবটা কে পাবে? শুধু ইমাম সাহেব পাবে না ডাক্তার সাহেব পাবে? কমিটি পাবে না? তা আপনারা পারতেন না এগুলো? একটু আখিরাতের কথা চিন্তা করেন, শুধু দলের কথা চিন্তা করেন না।